ক্লাস 9 সিবিএসসি। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোদের ম্যাথস বুকের ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট ইজ নাম্বার সিস্টেম। ওকে, তো নাম্বার সিস্টেম করতে গিয়ে আমাদের জানতে হবে কি, মানে এর উপর এক্সারসাইজ পরে করব, বাট তার আগে কিছু আমাদের বেসিক থিওরি জানতে হবে। সেই থিওরিটাকে আগে কমপ্লিট করে নিয়ে তবে হচ্ছে আমাদের এর ম্যাথসের দিকে এগোতে হবে, যেটা আমরা প্রত্যেকটা ভিডিওর জন্য করে থাকি ঠিক ঠিক সেরকমভাবে। তো অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেম শুরু হয়, তোরা লাস্ট ক্লাসেই নাম্বার সিস্টেমে মানে ক্লাস 8-এই নাম্বার সিস্টেমের কিছুটা মানে আইডিয়া অলরেডি করে রেখে দিয়েছিস। তো আমরা সেইটাকেই একটু মডিফাই করবো এবং সেই আইডিয়াটাকে কাজে লাগিয়ে তবে কিন্তু পরে কাজটাকে করবো। তো কীরকমভাবে কাজটা হচ্ছে, তোরা যখন ক্লাস 8-এ ছিলিস নাম্বার লাইন বলে একটা কনসেপ্ট শিখেছিলিস, তাই তো? নাম্বার লাইনে বলা হয় কি, যে মাঝখানে এরমভাবে 0 থাকে, এদিকে 1 2 3 4 5 এরমভাবে পরপর চলতে থাকে। ঠিক তেমনি বাঁ সাইডে এরম -1 -2 -3 -4 এইভাবে চলতে থাকে, তাই তো? এবার বলছি শোন, এবার একটু ম্যাথসের হিস্ট্রি জানা যাক, ঠিক আছে? ম্যাথসে একটুখানি হিস্ট্রি জানবো। হিস্ট্রি টাইম লাইনটা যদি ফলো করিস তাহলে এই জিনিসটাকে বোঝাটা খুব ইজি হয়ে যায়। টাইম লাইন ফলো করা বলতে কীরকমভাবে করা, যেমন ধর দুনিয়াতে যখন সবার প্রথম নাম্বারস ডিসকভার করা হয় না, তো তখন সেই নাম্বারগুলো ডিসকভারি হয়েছিল এই 1 থেকে। মানে ধর একটা জিনিস আছে, দুটো জিনিস আছে, তিনটে জিনিস আছে, এরকমভাবে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 এইরকমভাবে নাম্বারসগুলোকে ডিসকভার করা শুরু হয়ে গিয়েছিল। ওকে, তো এই 1 2 3 4 5 6 বলে ডট 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 এরমভাবে চলতে থাকছে। এইভাবে নাম্বারগুলোকে ডিসকভার করা হয়েছিল, কারণ কাউন্ট এরমভাবেই করা হতো। একটা জিনিস আছে, দুটো জিনিস আছে, তিনটে জিনিস আছে, এরকমভাবে কাউন্টিং হচ্ছে। তো নাম্বারকে এরমভাবে ডিসকভার করা হয় এবং এইগুলোকে নাম দেওয়া হয় ন্যাচারাল নাম্বারস। মনে রাখবি নামটা, এইগুলোকে নাম দেওয়া হয় ন্যাচারাল নাম্বারস আর ডিনোট করা হয় হচ্ছে এন দিয়ে। ওকে, এইবার বহু বছর পরে, এই ঘটনার বহু বছর পরে, মানে এই যে নাম্বার ডিসকভারি আছে, এই নাম্বার ডিসকভারি হওয়ার বহু বছর পরে আমাদের একজন ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান ছিলেন, একজন ইন্ডিয়ান ঋষি ছিলেন, যিনি এসে বলেন যে না, এই 1-এর আগেও একটা নাম্বার আছে যেটাকে আমরা বলবো 0। বলতে পারবি কে এই ঋষি বা কে এই ম্যাথামেটিশিয়ান? এরকমভাবে আমরা তো অনেকে জানি না, এমনকি ইউএস বা ওয়েস্টার্ন কালচার এটাকে কেউ মনে রাখতে চান না, বা হালকা করেও হয়তো মাঝে মাঝে একবার দুবার নাম নিয়ে নেন। কিন্তু মোস্ট প্রবলি যেটা করে ওয়েস্টার্ন কালচার, যেটা আমাদের ইন্ডিয়ান কালচারকে ওরা একেবারে মানে নেগলেক্ট করার চেষ্টা করে, ওরা মনে করে, ওরা এরকমভাবে দেখাবার চেষ্টা করে যে ওরা খুব সুপিরিয়ার রেস, বাট অ্যাকচুয়ালি তা নয়। কেউ যদি কোনোদিন আমাদের একটু ইন্ডিয়ান কালচারটাকে পড়ে থাকিস বা ইন্ডিয়ান মানে হিস্ট্রিটাকে একটুখানি ডেট করে থাকিস, তাহলে দেখবি যে আমাদের ইন্ডিয়ানসরা কিন্তু ওয়ে বেটার ছিল ইন কম্পারিজন উইথ তোর ওয়েস্টার্ন যারা স্কলার্স ছিলেন তাদের রেসপেক্টে। তো যাই হোক, আমাদের একজন ইন্ডিয়ান ঋষি ছিলেন, একজন ঋষি, ভাবতে পারছিস, যার নাম ছিল, দেখ তো নামটা চেনা চেনা লাগছে, আর্যভট্টা, বা যেটাকে আমরা বাংলায় বলি আর্যভট্ট। তো আর্যভট্ট আসেন এবং আর্যভট্ট বলেন যে না, 1 2 3 4 5 6 বলে খালি এরমভাবে নাম্বার নেই, তাদের নাম্বারের আগে একটা নাম্বার এক্সিস্ট করে যেটাকে বলা হয় শূন্য তত্ত্ব। তো ওরা দিয়েছিলেন, যেটাকে আমরা ইংলিশে বলি নাল থিওরি। তো উনি একটা নাম্বার বলেন যে একটা নাম্বার আছে যেটাকে আমরা বলবো 0। তো এবার নাম্বার আবার নতুন করে ডিফাইন হতে শুরু করলো, 0 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকছে। এইবার 1 থেকে শুরু করে এই দিকের নাম্বারসগুলোকে কী বলা হতো আগে? ন্যাচারাল নাম্বারস, বাংলায় বলা হতো স্বাভাবিক সংখ্যা। এখন প্রশ্ন আসলো যে তাহলে এই নাম্বারগুলোকে কি বলা হবে যেখানে 0 অ্যাড হয়েছে? দেখ আগের কেসটাতে 0 অ্যাড ছিল না, কিন্তু এখন এইখানটাতে একটা নতুন প্রশ্ন আসলো যে যখন 1 2 3 4 এর সাথে এর বাঁদিকে যখন লেফট সাইডে যখন 0 অ্যাড হয়ে যাবে, তখন সেই নাম্বারসগুলোকে আমরা কি নাম্বার বলে আইডেন্টিফাই করব? তো তখন এদেরকে বলা হতে শুরু করলো হোল নাম্বারস। ওকে, হোল নাম্বারসকে ডিনোট করা হতে থাকলো ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে, ঠিক আছে? এইবার এটা হলো হোল নাম্বারস হয়ে গেল। তো ন্যাচারাল নাম্বার সবার প্রথমে আসলো, ন্যাচারাল নাম্বারের পরে কি আসলো? ন্যাচারাল নাম্বারের ওপরে আসলো হচ্ছে তোর হোল নাম্বারসে আর্যভট্ট, এখানে আমি লিখে রেখে দিই।
ডিসকভারি অফ জিরো বলে আর্যভট্টই করেছিলেন। তো তারপরে আসলো কি, হোল নাম্বারস আসলো। এবার হোল নাম্বারস আসার পরে আর একটা জিনিস আসতে শুরু করলো, যেমন ধর জিরো থেকে আমরা তো খালি এই সাইডে যাচ্ছি, কিন্তু এই নাম্বারগুলোও তো আছে, এই যে মাইনাস যে নাম্বারগুলো, তো -1, -2, -3, -4 এরকমভাবে নাম্বারসগুলোও তো এক্সিস্ট করতে পারে, আমরা ম্যাথস করতে গিয়ে দেখে নিয়েছি। তাহলে এইগুলোকে কি বলবো? দেখ আবারও প্রথম থেকে বলি, 1 থেকে স্টার্ট হয়ে ওই যে নাম্বারগুলো রাইট সাইডে মুভ হচ্ছিল, সেগুলোকে আমরা বলছিলাম ইন্টিজার্স, সরি ন্যাচারাল নাম্বারস। যখন জিরো তাদের সঙ্গে অ্যাড হয়ে গেল, তখন আমরা তাদেরকে গিয়ে ডাকতে থাকলাম হচ্ছে হোল নাম্বারস বলে। এইবার আমাদের কাছে কোশ্চেন আছে, এটা তো হলো হোল নাম্বারসটা তো হলো, তার সাথে যখন আমি নেগেটিভ সাইডের নাম্বারসগুলোকে জুড়বো, মানে -1, -2, -3 এরমভাবে নাম্বারসগুলো যখন জুড়বো, তখন তাদেরকে কি বলা হবে? তো তাদেরকে কি বলা হবে অ্যাকচুয়ালি? তো এই যে নাম্বারগুলো ধর, এই যে আমি এরমভাবে করছি, -6, এর আগেও নাম্বার আছে ডট ডট ডট, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6 ডট 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 এইদিকে সব দিকে চলছে। তো এই নাম্বারসগুলোকে তখন কি নামে ডাকা হতে থাকলো? এই নাম্বারসগুলোকে তখন ডাকা হতে থাকলো ইন্টিজার্স নামে, এবং ওদের ডিনোট করা হলো জেড দিয়ে, বা বহু জায়গায় এদেরকে আই দিয়েও ডিনোট করা হয়। ওকে, কেসটা ক্লিয়ার হলো? কীভাবে বললাম যে সবার প্রথম যখন ডিসকভারি হয়েছিল, 1 থেকে ডিসকভারি হয়েছিল, রাইট সাইডে চলছিল, সেই নাম্বারগুলোকে আমরা ন্যাচারাল নাম্বারস বলছি। পরে জিরো ইনভেন্ট ঠিক বলাটা উচিত না, ডিসকভার করা হলো, ডিসকভার করার পরে সেই যে নাম্বারগুলোকে অ্যাড করা হলো, তখন তাদেরকে আমরা কি বললাম? হোল নাম্বারস বললাম। ওকে, এবং তারপরে তাদের নেগেটিভ যে পার্টগুলো আছে সেগুলোকে একসাথে যখন অ্যাড করে দিয়ে নাম্বার সেটটা তৈরি করলাম, তখন তাদেরকে আমরা কি নামে রাখতে থাকলাম? ইন্টিজার্স নামে রাখতে থাকলাম। ক্লিয়ার? এইবার তোদের মধ্যে অনেকের কাছে প্রশ্ন আসতে পারে, স্যার আমরা তো যখন চ্যাপ্টারটা করে রেখে দিচ্ছিলাম, আমাদের তো বারবার করে বলা হচ্ছিল যে মানে আমাদের পুরো চ্যাপ্টারটা তো ওরিয়েন্টেড হচ্ছে একটা দুটো টপিক নিয়ে, দুটো নাম্বারস নিয়ে স্পেশালি, একটা হচ্ছে রেশনাল নাম্বারস আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বারস। এবার রেশনাল ইরেশনাল নাম্বারস গেল কোথায়? আপনি এখান থেকে এসে ন্যাচারাল নাম্বারসের কথা বললেন, আপনি এসে হোল নাম্বারসের কথা বললেন, অ্যান্ড তারপর আপনি এসে ইন্টিজার্সের কথা বললেন, কিন্তু কোথাও তো আমি রেশনাল বা ইরেশনাল বলে শব্দটাকে পেলাম না। এবার রেশনাল বা ইরেশনাল এখান থেকে ইন্ট্রোডিউস হবে, তার আগে এই হিস্ট্রিটা বলা আমাদের জরুরি ছিল। দেখ, যখন আমি 0 থেকে 1-এর দিকে যাচ্ছি না, বা 1 থেকে 2-এ যাচ্ছি, 2 থেকে 3-এ যাচ্ছি, ভাবতে পারছিস আমরা কিছু জাম্প করে যাচ্ছি। কীরকম জাম্প? যেমন ধর এই 2 আর 3-এর মাঝখানে 2.5ও তো আছে, ঠিক তেমনি ধর এই 0 আর 1-এর মাঝখানে -0.5ও তো আছে, হ্যাঁ কি না? আছে তো, ডেসিমাল নাম্বারসগুলো এক্সিস্ট করে তো, এই যে 0 থেকে 1-এর মাঝখানে কিছু ডেসিমাল নাম্বার আছে, কিছু না মানে বহু, মানে ইনফাইনাইটলি মেনি ডেসিমাল নাম্বারস রয়েছে। 1 থেকে 2-এর মাঝখানে ইনফাইনাইটলি মেনি ডেসিমাল নাম্বারস আছে, 2 থেকে 3-এর মাঝখানে ইনফাইনাইটলি ডেসিমাল নাম্বারস আছে। তো এই যে ডেসিমাল নাম্বারসগুলোকে যদি অ্যাড করা হয়, তখন তাদেরকে কি বলা হয়ে থাকবে? ঠিক আছে, তো যখন জানবি যে ডেসিমাল নাম্বারসগুলোকেও যখন অ্যাড করা হচ্ছে, মানে এই যে সেটটা ওপরে যে ইন্টিজারের সেটটা আছে, এদের সঙ্গে যখন আমি ডেসিমাল নাম্বারগুলোকে অ্যাড করব না, তখন সেই নাম্বারসগুলোকে আমরা বলবো রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারস আর ডিনোট করা হবে কার দিয়ে? আর দিয়ে তাদেরকে ডিনোট করা হবে। বলি স্যার আবার আপনি পয়েন্ট থেকে সরে গেলেন, আপনি বলছেন এদেরকে রিয়েল নাম্বারস বলে, আমি তো জানতে এসেছি র্যাশনাল আর ইরেশনাল নাম্বারস কাদের বলা হয়। এবার দেখ, আসছি, দেখ ডিসকাশন করছি। এবার দেখ, রিয়েল নাম্বারস বললাম, তার মানে রিয়েল নাম্বারস কাকে বলা হয়? যার ভিতর ডেসিমাল পয়েন্টগুলো ইনক্লুড থাকবে সেগুলোকে রিয়েল নাম্বারস বলা হয়ে থাকে। আর রিয়েল নাম্বারসের আগে যাদেরকে ইনক্লুড করে রেখে দিয়েছি, ইন্টিজার্স বলিস, হোল নাম্বারস বলিস বা ন্যাচারাল নাম্বারস বলিস, এখানে কিন্তু কোথাও কোনো ডেসিমাল নাম্বার ছিল না, পিওরলি ডেসিমাল নাম্বার যেটাকে বলা হয়ে থাকে সেটা কিছু ছিল না। এবার ডেসিমাল নাম্বার যদি অ্যাড করা হয় তখন তাদের রিয়েল নাম্বারস বলা হয়। এই পর্যন্ত তো করলাম, এবার পরের টপিকটাতে আসছি। দেখ, একটা ডেসিমাল নাম্বার নিচ্ছি আমরা এরকমভাবে, একটা এক্সাম্পল দেখ, ধর একটা ডেসিমাল নিচ্ছি আমি এরকমভাবে, ওকে? আচ্ছা, আর আরেকটা ডেসিমাল নাম্বার আমি নিয়ে রেখে দিচ্ছি, ধর 2.5432198702149।
তা চলতেই থাকছে, এরকমভাবে একটা নাম্বার চলতেই থাকছে। এই নাম্বারটার এই এইটের পরের ডিজিটটা কি আসবে তুই কিছু বলতে পারবি? চলতেই থাকছে যে কোনো একটা অর্ডারে, আমি কোনো নাম্বার এরকমভাবে অর্ডার নিই যে 1 2 3 4 5 6 করেই চলছে বা 5 6 1 2 করে। তো এই নাম্বারগুলো এরকমভাবে পরপর চলতেই থাকছে, এর কোনোদিন শেষ নেই এরকমভাবে বলতে গেলে। তো এই ধরনের যে নাম্বারসগুলো আর এই যে নাম্বারগুলোর মধ্যে এটাও ডেসিমাল নাম্বার, এটাও ডেসিমাল নাম্বার, এইটাও একটা ডেসিমাল নাম্বার। বাট এই ডেসিমাল নাম্বারটাকে তুই খুব ইজিলি বলতে পারিস যে ওটা কী হবে, ওটা তো 2.5, মানে যেটাকে আমি লিখতে পারি 25/10 বলে। কিন্তু আমাকে এই যে ডেসিমাল নাম্বারটা আছে এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করে দেখা। ভালোভাবে দেখবি, আমি আবারও বলছি, এই যে 2.5 যে নাম্বারটা আমরা নিয়েছিলাম, 2.5 নাম্বারটাকে তোকে যদি আমি বলি ডেসিমাল বানাতে, তুই ইজিলি বানিয়ে দিবি, তুই বলবি 25/10 হবে, দ্যাটস ইট। 25/10 কী করে হলো? এই যে ডেসিমালের পরে একটা ঘর আছে তো 25/10 আসছে। বাট এই নাম্বারটাকে আমি বললাম ফ্র্যাকশন বানাতে পারবি? তুই বলবি কেন, যে কটা ডেসিমাল প্লেস রয়েছে সেই কটা জিরো বসিয়ে দাও, তাই তো? কিন্তু আমি তো এখানে ডট 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 দিয়ে রেখে দিয়েছি না, মানে এটা চলতেই থাকছে। তো তুই কী করে বলবি যে এটার কতটা জিরো বসাবো আমি অ্যাকচুয়ালি ডিনোমিনেটরে? সেরকম তো কিছু বলতে পারছি না, না? তাহলে এটাও একটা ডেসিমাল নাম্বার, এটাও একটা ডেসিমাল নাম্বার, বাট এদের দুজনের মধ্যে পার্থক্য আছে। অ্যান্ড এইখান থেকেই তোর হচ্ছে তোদের যেটা কোশ্চেন ছিল মেনলি, যেটা র্যাশনাল নাম্বার আর ভার্সেস ইরাশনালের গল্পটা চলে আসে। এই র্যাশনাল ইরেশনাল গল্পটা বলতে কি, র্যাশনাল বলতে হচ্ছে সেই সমস্ত নাম্বার যাদেরকে ইজিলি আমি ডেসিমাল ফর্মে লিখতে পারবো। অ্যান্ড ইরেশনাল নাম্বার বলতে হচ্ছে সেই সমস্ত নাম্বার যাদেরকে আমি শর্ট করে হচ্ছে তোর ফ্র্যাকশন ফর্মে লিখতে পারবো না এরকমভাবে। এটা যদিও প্রপার ডেফিনেশন আমি আসছি, বাট মোটা কনসেপ্টটা এরকমই যে র্যাশনাল নাম্বারস কাদের বলা হচ্ছে, যাদেরকে আমি ইজিলি ফ্র্যাকশনে লিখতে পারবো। ইরেশনাল নাম্বারস কারা, যাদেরকে আমি ইজিলি ফ্র্যাকশনে লিখতে পারবো না। ওকে, এইবার র্যাশনাল নাম্বারের ডেফিনেশনটা শোনো। র্যাশনাল নাম্বার কাদের বলা হয়ে থাকে? র্যাশনাল নাম্বার বলার আগে একটা জিনিস আমি একটু মনে করাবো, যে ইন্টিজার্স কাদের বলে সেই জায়গাটা। ইন্টিজার্স কাদের বলা হচ্ছিল রে? ইন্টিজার্স বলা হচ্ছিল মানে যেখানে এই যে +-1 +-2 এই সমস্তগুলো আছে, মানে এদের এখানে কিন্তু কোনো ডেসিমাল নাম্বার নেই। ওকে, তো 0 1 2 3 4 যেমন রাইট সাইডেও যাচ্ছে ঠিক তেমনি লেফট সাইডেও আসবে, ঠিক আছে? মানে এই যে গোটা সংখ্যাগুলো যেখানে কিন্তু মাঝখানে কোনো ডেসিমাল নেই, সেইগুলোকে আমরা বলবো হচ্ছে ইন্টিজার্স। ওকে, এইবারে দেখ র্যাশনাল নাম্বারটা আমি একটা ডেফিনেশন লিখবো। A number which is of the form p/q where pq are integers and q not equals to 0 are called rational numbers। মানে কি, যে একটা নাম্বার যাকে কিনা আমি একটা ফ্র্যাকশন ফর্মে লিখতে পারবো। অ্যান্ড ফ্র্যাকশন ফর্মে তখনই লিখবো যখন পি কিউ হচ্ছে ইন্টিজার হবে, ঠিক আছে? পি আর কিউ অন্য কোনো নাম্বার না, পি কিউ আর কিউকে ইন্টিজার হতে হবে, পজিটিভ ইন্টিজার হোক বা নেগেটিভ ইন্টিজার হোক, ইন্টিজার হতে হবে। এবং কিউ মানে যেটা ডিনোমিনেটর রয়েছে সেটা কেন জিরো না হয়? কেন ডিনোমিনেটর জিরো কেন না হয়? বিকজ ডিনোমিনেটর যদি কোনো একটা ফ্র্যাকশনের জিরো হয়ে যায় তাহলে কি হয় বলতো? কোনো একটা ফ্র্যাকশনে যদি ডিনোমিনেটর জিরো হয়ে যায় তাহলে ফ্র্যাকশনটাই তো আনডিফাইন্ড। যেমন ধর 2/0, ক্যালকুলেট করতে কত হবে? 2/0 কোনো ভ্যালু আছে? তো এটাকে আনডিফাইন্ড বলা হয়। তো সেই কারণে বলা হয় যে কিউ নট ইকুয়ালস টু 0 হতে হবে। আমি আবারও বলছি ডেফিনেশন কাকে বলা হয় র্যাশনাল নাম্বারসে। আর নাম্বার হুইচ ইজ অফ দ্য ফর্ম p/q, মানে একটা নাম্বার যেটাকে আমি p/q ফর্মে লিখতে পারবো, বা সোজা কথা বলতে গেলে একটা ফ্র্যাকশন ফর্মে লিখতে পারবো, যেখানে ফ্র্যাকশনের নিউমারেটর আর ডিনোমিনেটর দুজনেই ইন্টিজার হবে এবং ডিনোমিনেটর নন জিরো হবে, তখন তাকে আমরা বলবো র্যাশনাল নাম্বার। ওকে, যেমন ধর এই যে 2.5 কি র্যাশনাল নাম্বার? 2.5কে আমি লিখতে পারি 25/10, 25টাও ইন্টিজার, 10টাও আমার ইন্টিজার, 10টা আবার নন জিরো, তার মানে ইটস এ র্যাশনাল নাম্বার। কিন্তু এইটাকে তো আমি ফ্র্যাকশনে লিখতেই পারছি না, না নিচের নাম্বারটাকে, তো এটাকে আমরা বলবো হচ্ছে ইরেশনাল নাম্বার। তো আমাদের ফার্স্ট যে লেকচারটা, আজকের যে লেকচারটা থাকবে, দ্যাট উইল বি কমপ্লিটলি বেসড অন র্যাশনাল নাম্বারসের উপর। ইরেশনাল নাম্বারসটা আমরা নেক্সট ক্লাসে করবো, বাট র্যাশনাল নাম্বারটা তার আগে বলছে র্যাশনাল নাম্বার বলে কাদের?
রেশনাল নাম্বার বলে সেই সমস্ত নাম্বারসকে যাদের হচ্ছে তোর যাদেরকে ইজিলি আমি ফ্র্যাকশন ফর্মে আমি লিখতে পারবো। ওকে, তো ফ্র্যাকশন ফর্মে হচ্ছে লিখতে পারছি, যেমন 2.5কে আমি 25/10 করছি, এটা ফ্র্যাকশন ফর্মে লিখতে পারছি, বাট এই নাম্বারটাকে ফ্র্যাকশনাল ফর্মে নিয়ে যেতে পারছি না আমি। দিস ইজ নট অ্যান রেশনাল নাম্বার, বাট দিস ইজ আ রেশনাল নাম্বার। ক্লিয়ার? রেশনাল নাম্বারের ডেফিনেশন কি এটা করবি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা পরীক্ষাতে ডাইরেক্ট জিজ্ঞাসাও করে যে রেশনাল নাম্বার কাদের বলা হয়ে থাকে, তো তাদের ডেফিনেশনে এটা আসে। ওকে, এইবারে যেমন কিছু এক্সাম্পল দেওয়া যাক। যেমন ধর এক্সাম্পলসের মধ্যে কি বিভিন্ন নাম্বার, যেমন ধর -1/3, এটা কি রেশনাল নাম্বার? -1/3 এটা কি রেশনাল নাম্বার? দেখ, -1 ইন্টিজার, 3 ইন্টিজার, মোরওভার আরেকটা জিনিস কন্ডিশন, 3 তো 0-এর সঙ্গে ইকুয়াল নয়। আমার তো সেটাই কন্ডিশন যে ওপরেও ইন্টিজার থাকতে হবে, নিচেও ইন্টিজার থাকতে হবে, মানে নিউমারেটরেও ইন্টিজার থাকতে হবে, ডিনোমিনেটরেও ইন্টিজার থাকতে হবে, অ্যান্ড ডিনোমিনেটর যেন নন জিরো হয়। তো এখানে তো ডিনোমিনেটর নন জিরো, তার মানে এটা একটা রেশনাল নাম্বার, ইটস আ রেশনাল নাম্বার। ওকে, এবার আমাকে এই নাম্বারটার কথা বল যে 2, খালি একটা নাম্বার লিখলাম 2, এটা কি একটা মানে রেশনাল নাম্বার? তুই বলবি না তো স্যার, এটা তো ফ্র্যাকশনে নেই, খালি একটা নাম্বার দেওয়া আছে, তো ইটস নট এ রেশনাল নাম্বার। দেখ তো আমি 2কে এরমভাবে লিখতে পারি কিনা, 2/1 বলে লেখা যায়? 2কে যদি আমি 1 দিয়ে ডিভাইড করি 2ই তো আসবে, তো তার মানে এই নাম্বারটাকে আমি লিখতে পারি তো 2/1। তাহলে 2 একটা রেশনাল নাম্বার হলো কি হলো না? রেশনাল নাম্বারে কি কন্ডিশন? ওপরেও ইন্টিজার থাকতে হবে, নিচেও ইন্টিজার থাকতে হবে, আছে 2 and 1 দুজনেই ইন্টিজার। অ্যান্ড আরেকটা কন্ডিশন হচ্ছে ডিনোমিনেটর যেন জিরো না হয়, এখানে তো ডিনোমিনেটর জিরো নয়, তো এটাও একটা রেশনাল নাম্বার। ক্লিয়ার? একটা স্পেশাল কোশ্চেন এবারে বলতো, জিরো কি একটা রেশনাল নাম্বার? ওপরের ইকুয়েশন মানে এক্সাম্পলটা কি কাজে লাগা, এটাকেই কাজে লাগা। জিরোকে আমি এরমভাবে লিখতে পারি তো 0/1, হ্যাঁ কি না? বা 0/2 এর মতো লিখতে পারি। তাহলে দুটো ফ্র্যাকশন হিসেবে লিখছি, যেখানে জিরো আর নিজে একটা ইন্টিজার, মনে করে দেখ জিরো একটা ইন্টিজার ছিল, কিন্তু এই যে ইন্টিজারের মধ্যে কিন্তু জিরোও পড়ছে, জিরো নিজে একটা ইন্টিজার, অ্যান্ড নিচেও একটা 1 রেখেছি, 1ও একটা ইন্টিজার। আর একটা কন্ডিশন হতে হবে কি, ডিনোমিনেটর যেন জিরো না হয়। আচ্ছা, অনেকের মধ্যে এরকম একটা কনসেপ্ট রয়েছে যে 0 = 0/0 লেখা যায় না, দুটোই তো দু সাইডে জিরো হয়ে যাবে। মনে রাখবি 0/0 যে জিনিসটা আছে সেটা কিন্তু আনডিফাইন্ড হয়, আর 0/0 নট ইকুয়ালস টু হচ্ছে তো জিরো। ওকে, তো এইটা খুব হায়ার টাইপের একটা জিনিস, বা বেসিকও বলতে পারিস, হায়ারও বলতে পারিস, বাট এর যে অ্যাপ্লিকেশনস আছে সেগুলো একটু ক্লাস 11-12 আছে, তার আগে জানতে হবে না। খালি এইটুকুনি জিনিস জেনে রাখবি যে 0/0 যে জিনিসটা হয় সেটা কিন্তু আনডিফাইন্ড হয়। ওকে, 0/0 ইজ আনডিফাইন্ড, অ্যান্ড 0/0 নট ইকুয়ালস টু জিরো বা 1। আবার অনেকে বলতে পারে ওপরে জিরো নিচে জিরো কেটে গিয়ে 1 হবে, তাও নয়, 0/0 আনডিফাইন্ড। ঠিক আছে, তো যাই হোক, জিরোকে আমরা এরমভাবে লিখতে পারি তো 0/1, 0/2 এরকমভাবে। ওপরেও হচ্ছে তোর ইন্টিজার, নিচেও ইন্টিজার, অ্যান্ড মোর ওভার নিচের যে ইন্টিজারটা আছে সেটা হচ্ছে নন জিরো ইন্টিজার, মানে ডিনোমিনেটর জিরো নয়। তার মানে জিরো ইজ অলসো আ রেশনাল নাম্বার। ক্লিয়ার? জিরো ইজ অলসো আ রেশনাল নাম্বার। এবার দেখ, এবার বলে রেখে দিয়েছে যে এবার ধর আমি একটা কথা বলি, এখান থেকে আমি দুটো নাম্বারকে পিক করছি, এই জায়গা থেকে আমি দুটো নাম্বারকে পিক করছি, যেমন ধর 0.1কে করলাম অ্যান্ড 0.2কে করলাম। ঠিক আছে, এবার দাও, বা আমি এখানে লিখেই করি, ধর আমি 0.1কে করছি একটা নাম্বার পিক, আমি পরের নাম্বারটাকে করছি 0.2। বলতো এদের মাঝখানে আর কোনো নাম্বার আছে? মানে ব্যাপারটা বলতে চাইছি 0.1 আর 0.2 এর মাঝখানে আরও ডেসিমাল নাম্বার আছে কি? ভালোভাবে ভেবে দেখ। অনেক বলবি হ্যাঁ আছে, 0.1 আর 0.2 এর মাঝখানে 0.15ও তো আছে, হ্যাঁ কি না? এবার ধর আমি এই দুটো নাম্বারকে নিচ্ছি, তো তখন আমাকে কেউ বলতে পারে যে 0.1 আর 0.15 এর মাঝখানে 0.14 আছে।
তুই বলবি আচ্ছা ঠিক আছে, যদি এরকম এই দুটো নাম্বার কিনি, তার মানে 0.1 আর 0.14 এর মাঝখানে 0.12 আছে। তো এবার তুই কত এরকম ছোটো ছোটো করবি। দেখ আমি যদি 0.001 আর 0.002 নিই, এদের মাঝখানে কোনো নাম্বার আছে? অবভিয়াসলি আছে। এদের মাঝখানে 0.0000, আচ্ছা না, 0.0015 আছে, তাই তো? কারণ 0.0010কে 1কে এরম লেখা যায়, একে এটা এরমভাবে লেখা যায়, তো তাদের মাঝখানে তো এই নাম্বারটা থাকবে না। তার মানে দেখ তুই যতই দুটো ডেসিমাল নাম্বারকে এরমভাবে নিস না কেন, তাদের মাঝখানে তুই আর একটা এরকম টাইপের একটা ডেসিমাল নাম্বার পেয়ে যাবি। যতই এরকম টাইপের ডেসিমাল নাম্বার নিস না কেন, তাদের মাঝখানে আর একটা এরকম টাইপের ডেসিমাল নাম্বার পেয়ে যাবি। তো এইখান থেকে আমাদের একটা থিওরেম আসে, থিওরেম বা স্টেটমেন্ট টাইপের, এটাকে করে রাখবি, প্রুফ করতে হবে না, জাস্ট শুনে রাখ। প্রুফটা বলছে, এই স্টেটমেন্টটা বলছে, দেয়ার আর infinitely many rational numbers between any two given rational numbers। মানেটা কি? মানেটা বলছে যেমন দেখ, এই যে এটা একটা রেশনাল নাম্বার ছিল, এটাও একটা রেশনাল নাম্বার ছিল, বলছে এর মাঝখানে তুমি অজস্র হচ্ছে রেশনাল নাম্বার হবে। তুই বলি কই একটা পেলাম, আমি ধর এরম একটা বাড়িয়ে দিলাম, কেউ ধর তারপরে একটা নাম্বার বাড়িয়ে দিল, তারপর এরমভাবে নাম্বার বাড়িয়ে দিল, তো এই তো চলতেই থাকবে না? তো যে কোনো দুটো গিভেন রেশনাল নাম্বারের মাঝখানে ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বারস থাকে। ওকে, ক্লিয়ার এটা? যে কোনো দুটো রেশনাল নাম্বারের মাঝখানে ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বারস আছে। ওকে, এইবারে এটা একটা হলো। এইবারে তোদের আমি এনসিআরটি যেহেতু ফলো করে রেখে দিচ্ছি, এনসিআরটির এক্সারসাইজ 1.1 যেটা আছে সেটাকে আমি এবার কপি করবো। দেখ এক্সারসাইজ 1.1 এর সলিউশনটা করা যাক, এনসিআরটি করাচ্ছে। ওকে, এটা এনসিআরটির এক্সারসাইজ 1.1, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি এনসিআরটি। যখন আমি পিডিএফটাকে আপলোড করে রেখে দেবো তখন এর উপরে তুই কোশ্চেনটাকে দেখতে পাবি, বাট এখন আমি খালি কোশ্চেনটাকে ডিসকাস করছি, মুখে বলে রেখে দিয়ে যাচ্ছি। আমার স্ক্রিনশটটা নেওয়া নেই এই মুহূর্তে, তো স্ক্রিনশট যখন নিয়ে রেখে দিই আমি সেই স্ক্রিনশটটা এখানে পেস্ট করে দেবো। তার আগেই পর্যন্ত তো আমি একটা জায়গা ফাঁকা রাখি, ফাঁকা রাখে দেখে সেখান থেকে কাজটা করছি। ফার্স্ট কোশ্চেন আমাদের বলে রেখে দিয়েছে যে ইজ জিরো আর র্যাশনাল নাম্বার। কী হবে রে অ্যান্সার? বলছে জিরো কি র্যাশনাল নাম্বার, ফার্স্ট কোশ্চেন বলে রেখে দিয়েছে। তো আমি এখানে লিখে দিই না কোশ্চেনটা। কোশ্চেন বলেছে ইজ জিরো আর র্যাশনাল নাম্বার। এই কোশ্চেনটা অ্যান্সার করতে বলেছে। তো এই কোশ্চেনটা অ্যান্সার তো কিছুক্ষণ আগেই করে এসেছি, 0 = 0/1, তো তাই তো লেখা যায় তো। তো 0 আর 1 দুজনেই ইন্টিজার, তাই তো। তো এবার এর অ্যান্সারটা অ্যাকচুয়ালি তোরা কী করে লিখবি? অ্যাজ 0 = 0/1 where 0 and 1 both are integers and 1 not equals to 0, then 0 is a rational number। এটাই তো ছিল যে জিরো রেশনাল নাম্বার কেন, কারণ জিরোকে আমি 0/1 হিসেবে লিখতে পারি, যেখানে 0 ইন্টিজার, 1ও ইন্টিজার, অ্যান্ড 1 নট ইকুয়ালস টু 0, তো সেই কারণে 0 নিচে একটা হচ্ছে তো রেশনাল নাম্বার। এবার পরের কোশ্চেন বলেছে দেখ, নাম্বার 2 বলেছে ফাইন্ড 6 rational numbers between 3 and 4। তো বলেছে 3 and 4 এর মাঝখানে তুমি রেশনাল নাম্বার খোঁজো হচ্ছে তো 6টা। তো দেখ এর অ্যান্সারটা কীভাবে করবো? আমি এরমভাবে লিখতে পারি যে 3 এর চেয়ে 3.1 বড়, তার চেয়ে 3.2 বড়, তার চেয়ে 3.4 বড়, ওই 3.3 বড়, তার চেয়ে 3.4 বড়, তার চেয়ে 3.5, অ্যান্ড তার চেয়ে 3.6, অ্যান্ড লাস্টে সব হচ্ছে 4 বড়, 3.7, 8, 9 করতে হবে।
এবার দেখ এরা সবাই তোমার রেশনাল নাম্বার, 3.1, 3.2, 3, 4, 5, 6 এরা সবাই তোমার রেশনাল নাম্বার। তো এটাই বলে রেখে দেবো। এখন নাও যদি দেখাতেও চাস তাও এরকমভাবে দেখাতে পারিস যে 3.1 ইকুয়ালস টু 31/10, 3.2 ইজ ইকুয়াল টু 32/10, 3.3 ইজ ইকুয়াল টু 33/10। আচ্ছা 3.4 ইকুয়ালস টু 34/10, 3.5 equals to 35/10 and 3.6 equals to 36/10। তো সবকটাই রেশনাল নাম্বার হয়ে গেল। দেখ কারণ সবকটারই নিউমারেটর যারা আছে তারা ইন্টিজার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তাদের ডিনোমিনেটর যারা আছে তারাও ইন্টিজার, এবং মোস্ট আরও বেশি করে বলতে গেলে তারা নন জিরো ইন্টিজার। ওকে, তো তার মানে এরা সবাই হচ্ছে তো রেশনাল নাম্বারস। তো রিকোয়ার্ড নাম্বারস কি, দেয়ারফর এটা লিখতে পারি যে required numbers equals to 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 3.6 ব্যাস হয়ে গেল। ওকে, এবার পরের কোশ্চেন বলেছে find 5 rational numbers between 3/5 and 4/5। তো বলেছে 5টা রেশনাল নাম্বার খোঁজো 3/5 and 4/5 এর মধ্যে। এবার অনেকে ভাবতে পারিস যে তাহলে একটা কাজ করি, এটাকে 3/5 মানে তো 0.6 অ্যান্ড 4/5 মানে তো 0.8, তাহলে এদের মাঝখানে 0.6 আর 0.8 এর মাঝখানে 0.61, 0.62, 0.63, 0.64 এরমভাবে আছে, করতে পারিস, এটাও কোনো ভুল নেই, এটাও চলবে। ওকে, দেখ তো আমি এটা লিখতে পারি 3/5 is equal to 0.6 and 4/5 is equal to 0.8। now as 0.6 এর চেয়ে 0.61 বড়, তার চেয়ে 0.62 বড়, তার চেয়ে 0.63 বড়, তার চেয়ে 0.64 বড়, জায়গা ছোট বলছে আমি এরকম বলছি 0.65 বড়, এবং তার চেয়ে 0.8 বড়। তো দেন রিকোয়ার্ড নাম্বারস কি, রিকোয়ার্ড নাম্বারস আর বলতে ওরা 0.61, 0.62, 0.63, 0.64 and 0.65। এটা একটা মেথড হলো। এবার আমি তোদের আর একটা করাবো, আর একটা মেথড, ঠিক আছে, অল্টারনেট মেথড। ঠিক আছে, অল্টারনেট মেথডে কীভাবে অ্যান্সারটাকে বার করা যায় সেটাকে দেখ। আমাদের ইভেন নাম্বার কী কী ছিল, 3/5 অ্যান্ড 4/5। তো আমি বলবো এদের যে ডিনোমিনেটর আছে, ডিনোমিনেটরের একটা কমন মাল্টিপলে দুজনকে নিয়ে যা। যেমন ধর আমি 5 থেকে 20 করে দিচ্ছি, তাহলে নিচে কত দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচে 5কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি ওপরেও আমার 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? তো ওপরে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি 12 আসলো। ঠিক তেমনি এইখানটাতে 5 থেকে আমি 20 যাচ্ছি, 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো ওপরেও মাল্টিপ্লাই করলে কত আসলো, তো 4 4 যা 16। এবার বলতো 12 আর এই 12/20 আর 16/20, 12/20 আর 16/20 মাঝখানে এরা পড়ে তো, 13/20, 14/20, 15/20 এরা পড়ে তো, হ্যাঁ কি না? কিন্তু আমাদের চেয়েছে কত, আমাদের বলেছে 5টা চেয়েছে। আমাদের তো এখানে কী কী পাচ্ছি, একটা 13 পাচ্ছি, 14 পাচ্ছি আর 15 পাচ্ছি, মানে 13/20, 14/20 অ্যান্ড 15/20, এই 3টে পাচ্ছি। তো 5টা চেয়েছে, তো এইটাকে একটা কাজ কর, 5টা এখন করতে হবে, এটাকে আরেকটু বাড়িয়ে দে, নিচে 40 বানা। তো 20 থেকে 40-তে যেতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো ওপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 12 2 যা 24। আর নিচেও এখানে 40 বানাচ্ছি, 20 থেকে 40-তে যেতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তো ওপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই কর, 32, তাই তো? এবার দেখ তো 24/40 অ্যান্ড 32/40-র মধ্যে কটা রেশনাল নাম্বার পাচ্ছিস? তো রিকোয়ার্ড নাম্বারস কিরমভাবে নেওয়া যায়, রিকোয়ার্ড নাম্বারস কিরমভাবে নেওয়া যায়, 25/40, 26/40,
27/40, 28/40, 29/40। পাঁচটা ছিল তো, পাঁচটা। কেউ চাইলে 30/40ও দিতে পারে, 31/40ও দিতে পারে। তো এটা আরেকটা মেথড, এভাবেও হবে। ওকে, এবার লাস্ট কিছু কোশ্চেন যেখানে আমাদের ট্রু ফলস বলতে হবে। নাম্বার 4, লাস্ট প্রবলেম, এটা এনসিইআরটি এক্সারসাইজ অনুযায়ী 4-এর ফার্স্টেরটাকে বলে রেখে দিয়েছে যে ট্রু অর ফলস, এভরি ন্যাচারাল নাম্বার ইজ আ হোল নাম্বার। বলছে যে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার একটা হোল নাম্বার হচ্ছে, তাই কি? দেখ তো ন্যাচারাল নাম্বার কারা ছিল, আমরা ফিরে যাই। ন্যাচারাল নাম্বার কারা ছিল? ন্যাচারাল নাম্বার ছিল হচ্ছে 1 2 3 4 5 6 এরমভাবে চলছে। আর হোল নাম্বার কাদের ছিল? ওরা তো আছেই, তার সঙ্গে একটা হচ্ছে জিরো অ্যাড হয়ে গেছে। তো বলছে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার কি তাহলে একটা হোল নাম্বার? দেখ প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার যারা আছে তারা তো হোল নাম্বারে বিলং করছে। এদের পাশে যদি একটা জিরো অ্যাড করে দিই তারা তো হোল নাম্বার হয়ে যাবে। তার মানে ন্যাচারাল নাম্বারের ভিতর যে কটা যারা যারা এক্সিস্ট করে তারা সব হোল নাম্বারেও এক্সিস্ট করে। তাহলে এই যে স্টেটমেন্টটা বলেছে এভরি ন্যাচারাল নাম্বার ইজ এ হোল নাম্বার, এটা একটা ট্রু স্টেটমেন্ট। কারণ প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারই তো একটা হোল নাম্বারের সঙ্গে, মানে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার যেটা আছে সেটা তো হোল নাম্বারেরই পার্ট। হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বারের মধ্যে পার্থক্য কি? হোল নাম্বারের কাছে একটা এক্সট্রা জিরো আছে, ন্যাচারাল নাম্বারের কাছে নেই। কিন্তু প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার তো হোল নাম্বারের সেটে বিলং করছে। তো এভরি ন্যাচারাল নাম্বার ইজ এ হোল নাম্বার, ট্রু স্টেটমেন্ট। সেকেন্ড কি বলেছে? এভরি ইন্টিজার ইজ আ হোল নাম্বার। এভরি ইন্টিজার ইজ এ হোল নাম্বার। এবার এটা কি আসবে নিজেই দেখ। এর এক্সপ্লেনেশনটা, যেটা ট্রু ছিল তার এক্সপ্লেনেশন দিলাম না, যেটা ভুল আছে তার এক্সপ্লেনেশনটা দিচ্ছি। তাই -5 একটা ইন্টিজার, তো -5 is an integer, but -5 is not a whole number, তাই তো? হোল নাম্বার কোথা থেকে স্টার্ট হয়? জিরো থেকে স্টার্ট হয়, তাহলে সেখানে তো নেগেটিভ কোনো পার্টই নেই। তো -5 তো একটা ইন্টিজার, এটা তো ঠিক, কিন্তু -5 তো হোল নাম্বার নয়। তাহলে এই যে বলেছে এভরি ইন্টিজার ইজ এ হোল নাম্বার, এটা তো তাহলে ফলস স্টেটমেন্ট হয়ে গেল, হ্যাঁ কি না? ঠিক আছে, এবার থার্ড নাম্বার কেস, মানে থার্ড নাম্বার কোশ্চেন অ্যাকচুয়ালি। থার্ড কোশ্চেন বলেছে এভরি rational number is a whole number। বল এটা ট্রু হবে না ফলস হবে? এক্সপ্লেনেশন দেওয়া যাক। আগে নিজে থেকে ভাববি, পরে এক্সপ্লেনেশন দেখবি। এক্সপ্লেনেশন কি? এক্সপ্লেনেশন দেখ, বলছে এভরি রেশনাল নাম্বার ইজ এ হোল নাম্বার, তাই কি? যেমন ধর 2/5 ইজ এ রেশনাল নাম্বার, তাই তো? 2/5 তো একটা রেশনাল নাম্বার, উপরেও ইন্টিজার নিচেও ইন্টিজার। বাট 2/5 is not a whole number, কিন্তু 2/5 তো হোল নাম্বার নয়। হোল নাম্বার বলতে কারা? 0 1 2 3 4 5 6 7 8 9 10 এরমভাবে চলছে। তো 2/5 কি তার মাঝখানে পড়ে? 2/5 তো একটা মানে প্রপার ফ্র্যাকশন বলতে গেলে এরকম ভাবে, সে তো পড়ছে না তার মাঝখানে। তো 2/5 তো রেশনাল নাম্বার হলেও সে তো হোল নাম্বার না। কিন্তু আমাদের স্টেটমেন্ট কি বলেছে? এভরি রেশনাল নাম্বার ইজ এ হোল নাম্বার। তাহলে তো ভুল স্টেটমেন্ট না? তো এর অ্যান্সার কি আসবে? ফলস। এবং এর সাথে আমাদের এনসিইআরটি যে এক্সারসাইজ 1.1 ছিল সেটা কমপ্লিট হলো। এবং পরের দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে ইরেশনাল নাম্বারস কাদের বলা হয়ে থাকে। অবভিয়াসলি যারা রেশনাল নাম তাদের ইরেশনাল নাম্বারস বলে, বাট এটা আমরা একটু ডেপথে করবো। অ্যান্ড তোদের কাছে একটা রিকোয়েস্ট যেটা রয়েছে, সেটা হচ্ছে যে ক্লাস কেমন লাগলো তার একটু ফিডব্যাকটা শেয়ার করে রেখে দিস, ঠিক আছে? কমেন্ট সেকশনে গিয়ে ফিডব্যাকটা শেয়ার করে রেখে দিস। আর এই যে পিডিএফটা যার উপর আমি কাজ করলাম, ঠিক আছে, পিডিএফ কোথায় পাবি? টেলিগ্রামে। টেলিগ্রামের লিঙ্ক কোথায়? লিঙ্ক কোথায় আছে? লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে যাবি, ওখান থেকে গিয়ে পিডিএফটাকে ডাউনলোড করে নিবি। ওকে, হয়তো আজকের ক্লাস যদি যারা রেকর্ড করছি আজকে পাচ্ছিস না, বাট এই পরের ক্লাসটা করে নেওয়ার পরে আমি কমপ্লিট পিডিএফটা একসাথে প্রোভাইড করে দেবো। ওকে, চল বাই অ্যান্ড থ্যাংক ইউ এতক্ষণ ক্লাস করার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।